আজকে অন্তরিক্ষ ব্লগস পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘাতে। হোটেলে থাকা থেকে শুরু করে খাওয়া দাওয়া এবং কী কী সাইট সিন দেখবেন একদিনের মধ্যেই, সেই নিয়ে আজ আমার এই সম্পূর্ণ ভিডিও। আমার হোম টাউন যেহেতু ডায়মন্ড হারবার, আমরা ডায়মন্ড হারবার থেকে ভেসেল ধরেই চলে যাব কুকড়াহাটি এবং কুকড়াহাটি থেকে বাস ধরে খুব সহজেই পৌঁছে যাব দীঘাতে। তো চলো দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের ভেসেল ছেড়ে দিয়েছে, এখন আমরা ভেসেলের মধ্যেই আছি আর আমাদের ভেসেল এখন যাচ্ছে কুকড়াহাটির পথে। ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি পর্যন্ত ভেসেলের টিকিট মূল্য 27 টাকা। আমরা পৌঁছে গেলাম কুকড়াহাটির ফেরিঘাট। এবার আমরা বাস হারবার থেকে তো কুকড়াহাটি চলে এলেন, এবার কুকড়াহাটি থেকে কী করে যাবেন দীঘা। আধ ঘন্টা অন্তর অন্তর কুকড়াহাটি থেকে দীঘার বাস, তো পরপর বাস সব ছাড়ে আধ ঘন্টা অন্তর অন্তর। এখান থেকে কিন্তু তোমরা বাস পেয়ে যাবে। আমরা এই সবুজ বাসটায় উঠেছি, এই যে দীঘা, এটাই আমরা উঠবো, 8টায় ছাড়বে সকাল। কুকড়াহাটিতে নেমেই আখের রস খেয়ে নিলাম, খুব ভালো লাগলো সকালবেলা আখের রস। কুকড়াহাটি থেকে দীঘার বাস ভাড়া 150 টাকা। আর এই তোমরা দেখতে পাচ্ছ দীঘার গেট। আমরা কিন্তু দীঘার কাছাকাছি প্রায় পৌঁছেই গেলাম। আর তোমরা কিন্তু দীঘায় যাওয়ার পথেই দেখতে পাবে এখন দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দির। তাই বাসে করে যখন দীঘায় যাবে তখনই কিন্তু এই জগন্নাথ মন্দির তোমরা বাইরে থেকে দর্শন করে নিতে পারো। দীঘাতে কোন হোটেলে আছি সেটা তোমার দেখাবো। এবার আমরা নিউ দীঘাতে আছি। নিউ দীঘাতে নার্সিংহোম মোড়ে নেমে এই দিকটায় যেতে হবে। এই যে হোটেল অন্নপূর্ণা, এই অন্নপূর্ণার পাশে আমাদের হোটেল আশাদ্বীপ ভিস্তা। চলুন যাওয়া যাক। এবারে আমরা দীঘাতে ছিলাম হোটেল আশাদ্বীপ ভিস্তাতে। এদের এখানকার রুমগুলো আপনাদেরকে দেখাবো। ভাড়া নিয়েছিল এসি 1300 টাকা। চলুন ভেতরের রুমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা হলো রিসেপশন এরিয়া, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর কিন্তু সাজিয়েছে হোটেলটা। আমরা এখানকার কাজ করে নিলাম, যে আধার কার্ডের যে রেস্ট্রিকশান থাকে সেটা আমরা দিলাম এবং আমরা হোটেলের রুমের ভেতর চলে এলাম। 308 নম্বর রুমটা আপনাদের দেখাই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর সমুদ্র সৈকত মানে নিউ দীঘার সমুদ্র সৈকত থেকে এই হোটেলের ডিস্টেন্স কিন্তু 7 থেকে 8 মিনিট। এসি তো আছেই, তার সাথে টিভি থেকে শুরু করে আর এখানকার আয়না বাথরুমটাও আপনাদের একটু দেখিয়ে দেবো। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা কিন্তু নির্দ্বিধায় যেতে পারেন। খুব সুন্দর হোটেল আর এনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। এখন আমরা একটু যাব নিউ দীঘার বিচে, আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন হোটেল থেকে বেরিয়ে এই সোজা রাস্তা, আমরা এই হোটেল থেকে বেরালাম। এই যে রাস্তাটা, মেন রাস্তাটা টপকে সোজা গেলেই কিন্তু সমুদ্র। পায়ে হেঁটে কিন্তু আপনাকে একটু কষ্ট করে 7 থেকে 8 মিনিট হেঁটে যেতেই হবে। এটা তো একটু সমুদ্র থেকে দূরে, তাই এর ভাড়াটা একটু কম, 1300 টাকা নিয়েছে। সমুদ্রের কাছে হোটেলগুলো কিন্তু 2500, 3000, 4000, 5000 এরম ভাড়া। আমরা চলে এসেছি সমুদ্র সৈকত। আর দীঘার সমুদ্র সৈকত 365 দিনই জাঁকজমক। যেহেতু সমুদ্রে জোয়ার চলছিল তাই আমরা আর স্নানে নামিনি, একটু এখান থেকে মালাই খেয়েই আমরা আবার হোটেলে ফিরে যাব। আচ্ছা, এটাই আমাদের হোটেল আশাদ্বীপ ভিস্তার রেস্টুরেন্ট। আমরা এইখানে আজকে দুপুরবেলা লাঞ্চটা করছি। দেখুন আজকে আমাদের দুপুরের লাঞ্চে কি কি আছে। প্রথমেই দিয়ে গেল স্যালাড, তারপরে দিয়ে যাবে গরম গরম ভাত আর মাছের মাথা দিয়ে ডাল। সত্যি অসাধারণ লেগেছিল। আর এই গরম গরম ভাত ডাল সাথে আলুর চিপস অসাধারণ। আর ছিল ইলিশ মাছ। দেখুন মাছের ডিমটা কেমন, ভর্তি মাছের ডিম, খুব ভালো লেগেছিল। আর ইলিশ মাছটাও এক কথায় অসাধারণ রান্না করেছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাব অটো করে কিছু সাইট সিন দেখতে। 3খানা স্পট ঘুরিয়ে দেখাবে। অটো পিছু খরচা পড়েছিল 300 টাকা। আমাদের দুটো অটো লেগেছিল। তো চলুন আপনাদের সামনে তুলে ধরছি, আশা করছি ভালো লাগবে। আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার বর্ডার, দীঘার বর্ডার যেটাকে বলে, দীঘা আর উড়িষ্যার বর্ডার, মানে পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার বর্ডার। আমরা এখন এই উড়িষ্যার মধ্যে কিন্তু প্রবেশ করলাম।
এটা কিন্তু এখন আমরা উড়িষ্যার মধ্যেই আছি। চলুন উড়িষ্যার প্রবেশ করি। এখন আমরা আছি তালসারি, যেখানে কিন্তু রাহুল, আমাদের খুব প্রিয় অভিনেতা রাহুলের অকাল মৃত্যু ঘটেছিল সমুদ্রের সৈকতে তলিয়ে গিয়ে। আর সন্ধ্যের তালসারি অসাধারণ সুন্দর। এই তালসারিতেই সকালে করে কিন্তু বোট রাইড হয়। আমরা আগের বারে দীঘা ভ্রমণ করতে এসে সকালবেলা তালসারিতে এসেই বোট রাইডিং করেছিলাম। যেহেতু আজকে আমরা সন্ধ্যেবেলা এসেছি, সেহেতু ওটা সম্ভব নয়। আর এখানে আশেপাশে ছোটোখাটো দোকান আছে, আপনারা টুকটাক ঘুরে দেখতে পারেন। তো আমার তো তালসারি মোটামুটি সন্ধ্যের তালসারি খুব ভালো লেগেছিল। চলুন তালসারি থেকে এবার আমরা পৌঁছে যাব চন্দনেশ্বর মন্দির, এক খুব প্রাচীন মন্দির এবং খুব উল্লেখযোগ্য একটি মন্দির, চন্দনেশ্বরের মন্দির। সন্ধ্যের চন্দনেশ্বরের মন্দির এত সুন্দর লেগেছিল যা কল্পনারও অতীত। চলুন আপনাদের মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে মহাদেবের দর্শন করাই। দেখুন আপনাদের একটা ভালো জিনিস দেখাই। এটাই নাকি চন্দনেশ্বরের, মানে চন্দনেশ্বরের লোকাল লোকেরা বলে এটাই নাকি মহাদেবের ষাঁড়। চন্দনেশ্বরের চলে এসেছি নিউ দীঘার সি বিচে। আর নিউ দীঘার সি বিচ রাত্রেবেলা তো খুব জমজমাট, তবুও আমরা যেদিন গেছিলাম ভিড় কিছুটা হলেও কম ছিল। আর এই রাতের সমুদ্র আহাহা অসাধারণ। যারা সমুদ্রপ্রেমী তাদের কাছে তো এই সন্ধ্যের সমুদ্র এক অসাধারণ অনুভূতি এনে দেয়। দীঘার সমুদ্রে যাবেন আর মাছ খাবেন না, গরম গরম মাছ ভাজা খাবেন না, এটা কি হয়? মাছ ভাজা খেয়ে চলে এলাম আমাদের হোটেলে। রাতের ডিনারটা আমরা এখান থেকেই করব। চলুন কি ডিনার করি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানকার খাবার দাবার কোয়ালিটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালো, কিন্তু আপনারা গেলে অবশ্যই এখানে ট্রাই করতে পারেন খাবার দাবার। আমরা রাতের বেলা খেয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মূল্য পড়েছিল 220 টাকা করে। কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই খুব ভালো। আমরা আবার দ্বিতীয় দিনে অটো নিয়ে বেরিয়ে গেলাম কিছু সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই যাব তাজপুর। চলুন তাজপুরের সমুদ্র সৈকত আমাদের দেখিয়ে আনি। একটা অটো পিছু ভাড়া পড়েছিল 1000 টাকা। আর তাজপুর যাওয়ার পথে দুপারের রাস্তাঘাট অসাধারণ ছিল। আমরা এখন 3টে সাইট সিনে যাচ্ছি। চলুন প্রথম সাইট সিন তাজপুর, সেটা আগে দেখে আসি। আমরা এখন চলে এসেছি তাজপুর। আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিনে প্রথম স্পট তাজপুর। দেখতে পাচ্ছ পেছনে তাজপুর। তাজপুরে কিন্তু এরকম অসংখ্য হোটেল, এরকম বাঁশের এর মতন স্ট্রাকচার করা অসংখ্য হোটেল। এবার আমরা যাবো একটুখানি সি বিচের কাছে, তাজপুরের সি বিচের কাছে। চলো যাওয়া যাক। তাজপুর দীঘার এক অন্যতম আকর্ষণীয় স্থান। চলুন এইখানে যাই। আর এখানে কিন্তু অনেক মানুষ আসে যাদের ফটোগ্রাফির নেশা। অনেকে কিন্তু ছবি তুলতে আসে, যেহেতু এই স্পটটা অনেকটা ফাঁকা তো নিস্তব্ধ, তাই এখানে অনেকে আসে ছবি তুলতে। আমরাও গেছিলাম একটু ঘুরতে, ছবি তুলতে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে। চলুন দেখতে থাকুন, ভিডিওটা খুব ভালো লাগবে। তাজপুর থেকে সোজা চলে এলাম শঙ্করপুর। তাজপুরের একদম পাশেই একটা স্পট। চলুন শঙ্করপুরটা ঘুরিয়ে দেখাই আমাদের। তাজপুরের থেকে শঙ্করপুরের লোক সংখ্যা অনেক বেশি। এখানে বসার জায়গা আছে, যার ফলে ট্যুরিস্ট যারা তারা কিন্তু এইখানে যায়। এইখানে অনেক হোটেলও আছে, আপনারা হোটেলও পেয়ে এখানে স্টে করে এটা দেখতে পারেন। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে শঙ্করপুরটাকে। দেখুন আমাদের সঙ্গে তুলে ধরছি। আর শঙ্করপুরের সি বিচেও কিন্তু খুব সুন্দর ছবি তোলার জায়গা আছে এবং খুব সুন্দরভাবে সাজানো।
শঙ্করপুরের মেন আকর্ষণ, আপনারা এখানে যে বেঞ্চ করা আছে ওখানে বসবেন, আর সমুদ্রের ঢেউ এসে আপনার পায়ে স্পর্শ করবে। এ এক আলাদা অনুভূতি। অবশ্যই শঙ্করপুর ঘুরে আসতেই হবে দীঘায় গেলে। শঙ্করপুর থেকে সোজা চলে এলাম দীঘার আর এক অন্যতম দর্শনীয় স্থান মোহনা। আর মোহনায় গেলেই আপনাদের যেটা চোখে পড়বে সেটা হচ্ছে মাছ। নানান রকম মাছ কিন্তু আপনাদেরকে আমি দেখাবো, পরে এসে দেখাবো। এখন চলুন কিছু টিফিন করা যাক। খুব খিদে পেয়েছে, সকালবেলা থেকে কিছু খাওয়া হয়নি। আর আপনাদেরকেও বলবো, আপনারা যদি সকালবেলা এই প্ল্যানটা করেন, আপনারা কিন্তু মোহনাতে গিয়েই টিফিন করবেন। মোহনাতে অনেক খাওয়ার ব্যবস্থা আছে। তো আমরা সবাই মিলে একটা দোকানে বসলাম, এখানে আপনারা টিফিনও করে নিতে পারেন। আমরা এখান থেকে লুচি আর ঘুগনি ট্রাই করলাম, আর সাথে ছিল ডিম ভাজা। অসাধারণ ব্রেকফাস্ট আমরা এখান থেকে ট্রাই করলাম, বেশ ভালো লেগেছিল। সমুদ্রের ধারে বসে লুচি আর ঘুগনি এক আলাদাই কিন্তু অনুভূতি এনে দেয়। দেখুন গরম গরম লুচি ভাজছে একদম। আমি পার্সোনালভাবে মনে করি, নিউ দীঘা ওল্ড দীঘা থেকে স্নান করাচ্ছে আপনারা মোহনায় গিয়ে স্নান করুন। এখানে কিন্তু সি বিচটা অনেকটা পুরীর মতন, আপনারা কিন্তু চান করেও স্যাটিসফ্যাকশান পাবেন। কিন্তু যেটা ওল্ড দীঘায় বা নিউ দীঘাতে ওই বোল্ডারের কারণে স্নান করে আপনারা সেই অনুভূতি পাবেন না। আর আমরা উঠে পড়েছিলাম একটা উটের পেছনে। এখানে কিন্তু উটও পাবেন মোহনাতে, ঘোড়া তো পাবেনই, তার সাথে উটও পাবেন। আমি আমার বোন উঠে পড়েছিলাম, 200 টাকা নিয়েছিল। সুন্দর লাগছে, তোমরাও এলে অবশ্যই ট্রাই করো, উটের পিঠে উঠো। খুব সুন্দর লাগছে সমুদ্র তীরে। আমরা এখন উটের পিঠে চড়ছি, আপনারাও চড়তে পারেন, 100 টাকা করে মূল্য মাত্র। হ্যাঁ, আবার আমরা ঘুরিয়ে নিচ্ছে, এই উট আমাদের ঘুরিয়ে নিচ্ছে, নিয়ে আমরা আবার যেখান থেকে উঠেছিলাম সেইখানে চলে যাব। খুব সুন্দর লাগছে। হ্যাঁ, একজনের 100 টাকা। ভালো করে দেখান। না না লাগবে না, ভালো ওদেরকে দেখা, ওদেরকে নমস্কার বন্ধুরা। আমরা উঠেছি, আমরা উঠেছি উটের পিঠে। খুব ভালো লাগছে। কাকা ভাই সমুদ্রের তীরে যাও না, কাকা খুব সুন্দর লাগছে। আমরা চলে এলাম দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দির। আর আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তগণ কিন্তু জগন্নাথ দেবের দর্শনের জন্য এখানে প্রবেশ করছে। আর খুব সুন্দর লাগছিল দীঘার এই নতুন আকর্ষণ জগন্নাথ মন্দিরটি। চলুন আপনাদের এই মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই।